পশ্চিম কোনাপাড়া দারুল উলুম হাফিজিয়া কৌমিয়া মাদ্রাসা গৌরীপুর ময়মনসিংহ ও যুব সমাজ এর উদ্যোগে পাগড়ি প্রদান উপলক্ষে 34তম তাফসিরুল কোরআন মাহফিল উপস্থিত আছেন। তাফসিরুল কোরআন মাহফিলের আমাদের সকলের মাতার তাজ, আজকের মাহফিলের সম্মানিত মাননীয় সভাপতি সাহেব, বিশিষ্ট আলিমে দ্বীন হযরত মাওলানা মুফতি নজিম উদ্দিন সাহেব হাফেজাহুল্লাহ। আল্লাহ পাক হযরতকে নেক হায়াত দারাজ করুক, সকলে পড়ি আমিন। বিশেষ করে যিনি কথা বলেছেন একটু পূর্বেই, যার কথা শোনার জন্য আমরা অধীর আগ্রহ নিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকি, এই দেশের লক্ষ লক্ষ যুবক এবং বৃদ্ধা, কথা বলেন ঠিক না? সন্ধ্যা থেকে এই মাহফিলের শুরু থেকে এখন পর্যন্ত যারা এই কথা বলেছেন, আরো যারা কথা বলবেন, মঞ্চের সামনে উপবিষ্ট আমার সম্মানিত মুরব্বী বাবারা, আমার সমবয়সী যুবক ভাইরা, পর্দার অন্তরার আলো আমার অত্যন্ত সম্মানিতা মায়েরা, স্নেহের কচি ও কাচারা, সকলকে আমার হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবারও জানতে চাচ্ছি আপনারা সকলে ভালো আছেন? আজকের মাহফিল পেয়ে আমরা খুশি না বেজার? কম খুশি না বেশি খুশি? আল্লাহু আকবার। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকে যার একান্ত মেহেরবানিতে, যার দয়ায় আমরা এই মাহফিল সাজাইতে পেরেছি, ওই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে মিলে দোয়া করছি, মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে, এই কোনাপাড়া গ্রামের আশপাশে যত দূর যাচ্ছে, এই জমিনের ভিতরে আল্লাহ পাক যত মানুষকে এই জমিনের নিচে চাপা পড়েছে, যারা আমাদের বংশধর চলে গেছে, আল্লাহ পাক রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কেন্দ্র করে প্রত্যেকটা মুসলমান নরনারীর কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাক, সকলে পড়ি আমিন। যারা অসুস্থতার কারণে মাহফিলে আসতে পারে নাই, এমনিতে অনেক রোগে আক্রান্ত আছে না নাই? আল্লাহ পাক রাব্বুল আলামিন আমার আপনার জানা অজানা রোগগুলো দেহের ভিতর থেকে দূর করে দে, একজন সুস্থ সবল মানুষ হিসাবে আল্লাহ পাক রাব্বুল আলামিন কবুল করে নেক, সকলে পড়ি আমিন। হায়াতের মালিক কে? মৌতের মালিক? অসুস্থতার মালিক? সুস্থ করে দেওয়ার মালিক? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে আপনাকে দয়া করে মায়া করে এই মাহফিল গুলোকে কেন্দ্র করে আলেম ওলামাদের সুদৃষ্টিতে, আলেম ওলামাদের উসিলায় যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দেন, তাহলে একমাত্র আমরা বেঁচে যাব, কথা বলেন ঠিক কিনা? না আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন? আমল দিয়ে জান্নাতে যাইতে পারবেন? সম্ভব? এমন কোন কথা আছে এত হাজার কোটি আমল করলে পরে জান্নাতে যাবেন? আছে এমন কোন কথা? নাই। সেই জন্য আল্লাহ পাক কাকে ভালোবেসে মায়া করে মহাব্বত করে ছেড়ে দিবেন, সেটা আরশের মালিক একমাত্র জানেন, আমরা কেউ জানি। আমল দিয়ে যে জান্নাতে যাইতে পারবেন না, একটা দৃষ্টান্ত দিয়াই আমি আমার আলোচনায় ঢুকে পড়বো ইনশাআল্লাহ। সকলেই পড়েন ইনশাআল্লাহ। হাসরের মাঠ যখন কায়েম হবে, একজন মানুষ, কমপক্ষে এই মানুষটা দুনিয়ার জমিনে হায়াত পেয়েছিল 500 বছর। কত বছর? সবাই কথা বলেন, কত বছর? আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসীদেরকে সেদিন দেখাবেন, একটা মানুষের এত পানির পিপাসা হবে, এই মানুষটা পানির জন্য সকলের দুয়ারে দুয়ারে যাবে, পানির জন্য সকলের দুয়ারে দুয়ারে যাবে, আর বলবে আমার কলিজাটা শুকিয়ে যাচ্ছে, আমার একটু পানি দাও, পানি দাও। কেউ তার জন্য পানি নিয়ে দাঁড়ায় থাকবে না,
কেউ পানি নিয়ে দাঁড়ায়া থাকবে না। সন্তানের কাছে যাবে পানি নাই, বাবার কাছে যাবে পানি নাই, স্ত্রীর কাছে যাবে পানি নাই। কে আছো আমার একটু পানি দাও। কেউ পানি নাই, কারো হাতে কোনো পানি নাই। আরশের মালিক তিনি তখন হাসরবাসীদেরকে দেখাবেন। আরশের মালিক ডাক দিয়ে একজন ফেরেশতারে বলবে, ও ফেরেশতা, যা এক গ্লাস পানি নিয়ে যা। ফেরেশতা যখন এক গ্লাস পানি নিয়ে ওই বান্দার সামনে যাবে, বান্দা পানিটা দেখার পরে পেরেশান হয়ে যাবে। বান্দা ডেকে বলবে, তাড়াতাড়ি দাও আমারে, তাড়াতাড়ি পানি দাও, তাড়াতাড়ি আমার হাতে পানি দাও, পানির জন্য আমি এত পেরেশান। তুমি পানি নিয়ে দাঁড়ায় আছো, ভাই আমারে পানিটা দাও। ফেরেশতা ডেকে বলবে, পানি তোমারে দিতে পারি, তবে শর্ত আছে। কি শর্ত? দুনিয়ার জমিনে তুমি 500 বছর হায়াত পেয়েছিলা। এই 500 বছরে তুমি যত ইবাদত বন্দেগী করেছো, প্রত্যেক ইবাদত বন্দেগী যদি তুমি আমার হাতে দিয়া দাও, তাইলে 500 বছরের ইবাদতের বিনিময়ে তোমার এক গ্লাস পানি দিয়া দেব। ফেরেশতা বলার সঙ্গে সঙ্গে ওই আল্লাহর বান্দা 500 বছরের ইবাদত বন্দেগী দিয়া দিবে না। তাড়াতাড়ি আমারে তোমার গ্লাসের পানিটা দিয়া দাও। আল্লাহর বান্দার কাছ থেকে যখন সওয়াবের বিনিময়ে তিনি পানিটা যখন আল্লাহর বান্দা এবার নিয়ে যখন পানিটা পান করবে, আরশের মালিক দেখতেছে কিনা কোন? এ আওয়াজ করে কোন? আরশের মালিক আল্লাহ কি দেখতেছে কিনা কোন? আরশের মালিক এবার পানিটা পান করার পর স্বস্তিরে যখন একটা নিঃশ্বাস যখন তিনি নিবেন, আরশের মালিক এবার ডাক দিয়া বলবে, বান্দারে, ও আমার বান্দা, দুনিয়ার জমিনে তুমি 500 বছর হায়াত পাইছিলা। 500 বছরের হায়াত যত আমল তুমি করছো, সমস্ত আমল দিয়া তুমি এক গ্লাস পানি পান করলা। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এখন যদি তোমার হিসাবের সম্মুখীন করে দেই, আমি আল্লাহ পাক যদি তোমার এখন হিসাবের কাতারে দাঁড় করায়া দেই, ও বান্দা, 500 বছরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোরে দুনিয়ার জমিনে হায়াতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কত গ্লাস পানি তোরে পান করাইছি, হিসাব কেমনে দিবি রে বান্দা? আল্লাহু আকবার। এজন্য হিসাব দিয়া জান্নাতে যাওয়া কঠিন কেন সম্ভব না। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য শিক্ষা দেন বান্দারে, পড়ো আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, তুমি আমার হিসাব সহজ করে দাও, তুমি আমার হিসাব সহজ করে দাও। চিৎকার করে পড়েন সুবহানাল্লাহ, আওয়াজ করে পড়েন আমিন। আল্লাহ পাক আমার আপনার হিসাবকে সহজ করো। রাজি আছেন তো সবাই? কবরে যাওয়া লাগবে না? থাকতে পারবেন কেউ? টাকার সিস্টেম আছে? হ্যাঁ, টাকার সিস্টেম নাই। পরের বাড়ি পরের জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কি না? আমি একদিন আমাকে একজন হিন্দু মানুষ, এই মানুষটা আমারে বলতেছে, হুজুর আপনারা যে হুজুররা এই কথাটা বলেন, এই কথাটা একটু ব্যতিক্রম ভাবে বললে হয় না? আমি ভাবছি না জানি আবার কোন কথা কয়, কথা কন ঠিক না? তো আমি বললাম কিভাবে বললে ভালো হয়? এই হিন্দু মানুষটা সে বলতেছে যে এই গানটা এইভাবে না গায় যদি আপনারা ওইভাবে গান, পরের বাড়ি পরের জায়গায়, এই কথাটা কেন কম? এই কথাটা আমার কাছে খুব একটা ভালো লাগে না। সে বলতেছে আল্লাহর জমিন আল্লাহর জায়গা ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা? এই জমিন কার? আওয়াজ করে গান, জমিন কার?
আল্লাহর জমিনে কয়েকদিন আসি আর কি, কথা কন ঠিক কিনা? এই কয়েকদিনের দুনিয়াতে কত আইল নিয়ে ঠেলাঠেলি, কথা কন ঠিক কিনা? আহারে, অথচ জমির জায়গায় জমি থাকবে, আইলের জায়গায় আইল থাকবে, কিন্তু মাগার আমি নাই, কথা কন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এজন্য আমাদেরকে আল্লাহ পাকের কাছে আবারও ফিরে যেতে হবে। ওইভাবে আমার আপনার চিন্তা করা লাগবে দুনিয়ার জমিনে, কথা কন ঠিক কিনা? এই জমিনে আল্লাহর হুকুম, আল্লাহ পাক যেভাবে আমাদেরকে চলতে বলেছেন, আল্লাহ পাক যেগুলো আদেশ করছেন, আল্লাহ পাক যেগুলো নিষেধ করছেন, ওইগুলো মাইনা তারপরে আমাকে কবরে যাওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? মোহতারাম হাজরিন, কবরটা এত সহজ মনে করেন না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাকের হাবিব বলেন, একটা বান্দাকে যখন কবরে রাখা হবে আর কবরে আমার আপনার হিসাব মিলাতে হবে, হিসাব দেওয়া লাগবে, কথা বলেন ঠিক কিনা? এই কথাটা কেন বললাম? আজকে আমার বাড়ির পাশে আমার একজন দাদি মারা গেছে, আমার একজন বন্ধুর বাবা মারা গেছে, দুইটা জানাজায় আমি করছি। বাবার লাশ আমার বন্ধু দেখতে পারে নাই, বিদেশের মাটিতে আছে। আরে বিদেশের মাটি তাইকা যখন আমার বন্ধু বাবার চেহারাটা দেখার জন্য একেবারে চিটাচিটি করতেছিল, কান্নাকাটি করতেছিল, এমন কান্না নয়, কান্নায় ভেঙে পড়তেছে, চিৎকার আর চেঁচামেচি করতেছে, হায় আফসোস, যেই বাবা যেই মা নিজে না কারা নিজে না পড়ে এত যত্ন করে আমার এই বিদেশের মাটিতে পাঠিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে এই দুইজন মানুষ ছাড়া আর কোন মানুষ পাওয়া যাবে না। মনে রাখবেন মুসলমান, আল্লাহ পাক যার মা বাবা দুনিয়ার জমিনে আছে, আল্লাহ পাক তাদেরকে রহমত হিসাবে দিয়েছেন, সুবহানাল্লাহ। কেমন রহমত! দুনিয়ার জমিনে যখন একজন ছোট্ট মানুষ বলেন, সন্তান বলেন, অসুস্থতার কারণে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হলো, ডাক্তার ট্রিটমেন্ট করে বলছে বাঁচানো সম্ভব হবে না, কথা বলেন ঠিক কিনা? এই বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হবে না, নিয়ে যান, যা মন চায় তা খাওয়াইতে বলেন, যা মন চায় তা খাওয়ান। তার ইচ্ছাটা পূরণ করে দেন, কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার জমিনে সবাই যখন আস্তে আস্তে তার কাছ থেকে চলে যায়, রাতের অন্ধকারে মা তার সন্তানের মাথার পাশে বৈশা, সন্তানটা যখন ঘুমাইতে থাকে, কথা কন ঠিক কিনা? এ যারা বাবা হইছেন তারা কথা বলবেন, যারা বাবা হইছেন তারা কথা বলবেন, আর যারা আদরের সন্তান তারা অনুভব করবেন, কারণ আজকে আপনি সন্তান, কিছুদিন পরে আল্লাহ বাঁচায় রাখলে আপনি সন্তানের বাবা হবেন, কথা বলেন ঠিক কিনা? মাটা রাত্রের বেলা যখন রাতের অন্ধকারে সমস্ত মানুষ ঘুমায় গেল, মাটা তার আদরের সন্তানের মাথার পাশে যায় বৈশা বৈশা কপালে হাত দেয়, আল্লাহর ডাক দিয়া কই, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, ওগো আরশের মালিক, হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার এই সন্তানটারে আমি 10 মাস 10 দিন গর্ভধারণ করেছি, কতই কষ্ট না আমি করেছি গো আল্লাহ। প্রসবের ব্যথা যখন আসলো, জুড়ে চেঁচামেচি আর চিৎকার দেই নাই, লজ্জার কারণে মানুষ শুনে ফেলবে, কথা বলেন ঠিক কিনা? আমার এই সন্তানটারে আমি ভূমিষ্ঠ করেছি, আল্লাহ তুমি করাইছো। এই সন্তানটারে আমি এত বছর এই সন্তানটারে দুধ খাওয়াইলাম, লালন পালন করলাম, মাওলাই কারীম, কিন্তু ডাক্তার বলছে আমার এই আদরের আব্বা জানার বাঁচবে না, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়া লাগবে। মা ডাক দেয় কয়, হায় আল্লাহ, ও
ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি মারে এখনো সুস্থ রাখছো, সবল রাখছো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে প্রাণ ভরে ভিক্ষা চাইবো। আল্লাহ, আমার হায়াত দিয়া দুনিয়ার জমিনে তাকার কোনো দরকার নাই। আল্লাহ, তুমি আমারে উঠায়া নাও। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমারে তুমি দুনিয়ার জমিন থেকে উঠায়া নাও। মেহেরবানি করে আমার জানের বদলতে আমার বাবারে তুমি দুনিয়ার জমিনে রাইখা যাও। কথা কন ঠিক কিনা? মা আর বাবা ছাড়া আর কাউকেই পাবেন না এত সুন্দর কথা বলার জন্য। এমন একজন আদরের সন্তান হঠাৎ করে মারে ডাক দেয়া কয়ে, মা অনেক কষ্ট করছো তুমি আমার জন্য, বাবারে অনেক কষ্ট করছো। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতাই তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই মা বাবার গর্ভে থাকার অবস্থায় কত কষ্টই না মা বাবা করেছে। কথা বলেন ঠিক কিনা? একজন সন্তান তার মাকে যায় বলতেছে, মা তোমার কাছে জানতে চাই, তুমি তো অনেক কষ্ট করছো, আচ্ছা কি দিলে তোমার ঋণটা পরিশোধ হবে আমার একটু বলো। আমি এই কথাটা বলেই আমি আমার আয়াতে ঢুকবো ইনশাআল্লাহ। যখন এই কথাটা বলা হলো, আমার একটু বলো কি দিলে তোমার ঋণ পরিশোধ হবে। মা বিপদে পড়ছে, বাবারে আমার ঋণ পরিশোধ করতে চাও? কই ঠিক আছে, তারে তো বুঝ দেওয়া লাগবে নাকি বলেন। তারে বলল, তুমি বাজার থেকে একটা পাকা আম নিয়ে আসো। কি নিয়ে আসো? পাকা আম নিয়ে আসো। এই পাকা আমটা নিয়ে আসলো, মায়ের সামনে এসে ধরে তুললো, মা এই যে পাকা আমটা নেও। মা বলল, ঠিক আছে তুমি পাকা আমটা নিয়ে আসছো, ভালো কথা। এখন আমার কি করণীয়? করণীয় হচ্ছে তুমি আজকে যখন এশারের নামাজের পরে ঘুমিয়ে যাবা, তখন এই আমটা তুমি তোমার বুকের উপরে রাইখা একটা রাত্র তুমি ঘুমাইবা। সকালবেলা যখন ফজরের নামাজের আজান হবে, তুমি আমারে আবার ওই পাকা আমটা আমার হাতে উঠাইয়া দিবা। মায়ের কথায় সন্তান রাতের বেলায় তিনি যখন ঘুমাতে গেলেন, বুকের উপরে আমটা রাইখা তিনি ঘুমায় গেলেন। ফজরের নামাজের আজান হয়ে গেল। মা ফজরের নামাজ আদায় করে সন্তানটারে ডাক দেয়, সন্তান সন্ধ্যা রাতে তোমার যে আমটা দিয়েছিলাম ওই আমটা আমার হাতে উঠাইয়া দাও। আদরের সন্তান এবার মুস্কি হাসি দিয়া ডাক দেয়া কয়, আম্মা জান রাতের বেলায় তো আমটা আমি আমার বুকের মধ্যেই নিয়ে ঘুমাইছিলাম, কিন্তু কখন জানি আমার ঘুমের মধ্যে আমটা বুক থেকে পড়ে পিঠের নিচে পইরা একেবারে আমটা তো বিছানার সাথে মিশে গেল। আদরের আম্মা জান ডাক দেয়া কয়, বাবারে একটা রাত্র তুমি ওই আমটা তোমার বুকের উপরে তুমি ঠিক রাখতে পারলা না বাবা, কিন্তু আমি যে তোমার মা, তোমারে একটা রাত্র নয়, একটা ঘন্টা নয়, একটা দিন নয়, 24 ঘন্টা নয়, তোমারে 10 মাস 10 দিন আমার পেটের ভিতরে রাখছি রে বাবা। এই পেটের ভিতরে রাখার কারণে যখন আমি বাতের তারা নিয়ে খাইতে বসলাম, খাবারের জন্য গেলাম, ঘুমাইতে গেলাম, কিন্তু তুমি আমার পেটের ভিতর থেকে যদি একটু তোমার বেজাল হয়েছে, এমন ভাবে তুমি আমারে লাতি দিছ, এমন ভাবে তুমি আমার গুতা দিছ, পৃথিবীর কেউ বুঝে নাই, আমি বুঝতে পারছি আমার আব্বা জানের কষ্ট হয়েছে। কথা কোন ঠিক কিনা? কত রাত্র তোরে রাইকা আমি ঘুমাইলাম, কিন্তু কোনদিন কই তোমার তো আমার পেটের ভিতরে কোনদিন কষ্ট হয় নাই। বাবারে একটা দিন তুমি আমটা রাখতে পারো নাই, তাইলে পরে আমি যে তোমার এত দিন রাখলাম এইটার প্রতিদান তুমি আমারে কেমনে দিবা? কথা কোন ঠিক কিনা? মাগো তোমার ওই সুনাম ভুলতে পারি না। ঠিক কিনা কাদান? মাগো তোমার ওই সুনাম ভুলতে পারি
না। মুচকি হেসে কোকা ডাকটি, মুচকি হেসে কোকা ডাকটি শুনতে যে আর পাই না। মাগো তোমার ওই সোনাম ভুলতে পারি না। হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চৌকির সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি, ঠিক না গান? হাজার হাজার মানুষ যেদিন ভর্তি আমার বাড়ি, চৌকের সামনে নীলে বিদায় পড়ে সাদা শাড়ি। তোমার বিদায় সেই বেলাটি, তোমার বিদায় সেই বেলাটি শুধু যে মা দেই বেদনা। মাগো তোমার ওই সোনাম বলতে পারি না, ঠিক না গান? যাদের মা বাবা নাই, আল্লাহ পাক মা বাবার কবরটা জান্নাতুল ফেরদাউস নসিব ফরমাক, সকলে পড়ি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে সূরা আলে ইমরান এর 139 নম্বর আয়াতে কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আমি আল্লাহ বললাম, তোমাদের কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, তোমরাই বিজয় বরণ করবা, কিন্তু শর্ত হলো যদি তোমরা মুমিন হও। চিৎকার মেরে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহর জমিনে কোরআনের কথা হবে, কোরআনের বিধিবিধান কায়েম হবে ইনশাআল্লাহ। যদি আমরা মুমিন হয়ে থাকি, আল্লাহ পাকের ওয়াদা, আল্লাহর জমিনে আল্লাহ তার কোরআনকে প্রতিষ্ঠা করবে, তার বিধিবিধান প্রতিষ্ঠা হবে। শর্ত হলো মুসলমান আমরা বেঈমানের সাথে চলতে পারবেন না, বিজাতি বেঈমানের সাথে কণ্ঠ মিলায়া চলা যাবে না। আল্লাহ পাক বলেন, যদি তোমরা মুমিন হও, আমি আল্লাহ পাক তোদেরকে বিজয় নসিব করব। সুবহানাল্লাহ। তো আসতে বললেন, আল্লাহ এই কথা বলে নাই মুসলমান বিজয় হলে এতগুলা অস্ত্র লাগবে, মুসলমান বিজয় হলে এতগুলা ঘোড়া লাগবে, এতগুলা কামান লাগবে। কথা কম ঠিক না? মুসলমানদের সবচাইতে বড় অস্ত্র হলো মুমিনের গুণাবলী অর্জন করা। কথা কম ঠিক না? মুহতারাম হাজিরিন, আপনাদেরকে এখন নিয়ে যাব ইয়ারমুকের ময়দানে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎকালীন সময়ের সবচাইতে ক্ষমতাধর একজন বাদশাহ হিরাক্লিয়াস, তার সাথে লড়াই হবে মুসলমানদের যুব সমাজ। কান খুলে শুনে নাও, আজ আমরা মুসলমান, আমরা ওই ইতিহাসগুলো ভুলে যাওয়ার কারণে বিজাতি আর বেঈমানেরা আমাদের উপর চড়াও হয়ে বসে। এর একটাই কারণ, মুসলমান আমরা আমাদের বিপ্লবী ইতিহাস জানি না। কথা বলেন ঠিক না? যদি আমরা আমাদের বিপ্লবী ইতিহাসগুলো জানতাম, এগুলো এই চিত্রগুলো আমরা আমাদের সামনে গড়ে তুলতাম, বেঈমানেরা আমাদের সামনে থেকে যেতে পারতো না। কথা বলেন ঠিক না? ইসলামের দূষণ, ইসলামের দুশ্মনেরা গোল টেবিলে বৈশা টকশোতে কোরআনের বিরোধিতা করতে পারতো না। কথা বলেন ঠিক না? ইয়ারমুকের ময়দানে লড়াই হবে মুসলমানদের সাথে। শুনতে রাজি আছেন আপনারা? কার সাথে লড়াই হবে? মুসলমানের সাথে লড়াই হবে। এ যুদ্ধের সেনাপতি হিসাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু
তাকে সেনাপতি হিসাবে এই যুদ্ধে নিযুক্ত করা হলো। এই যুদ্ধে আরো অনেক সাহাবায়ে কেরাম রয়েছেন। রাতের বেলায় তারা যখন অবস্থান করলেন ইয়ারমুকের ময়দানে মুসলমানরা যখন তাবু গাড়ল, ওই মুসলমানের সন্তানেরা যখন ইয়ারমুকের ময়দানে তাবু গাড়ল, রাতের বেলায় হিরাক্লিয়াস তার গোয়েন্দা বাহিনী পাঠায় দিল। হিরাক্লিয়াস বলল গোয়েন্দাদেরকে, রিপোর্ট নিয়ে আসো, মুসলমানরা যে আমার সাথে যুদ্ধ করার জন্য আসলো, তারা কি পরিমাণ অস্ত্র নিয়ে আসলো, কি পরিমাণ জনবল তারা নিয়ে আসলো, শক্তি কেমন তাদের, তারা যে যুদ্ধ করবে আমার সাথে। একজন গোয়েন্দা পাঠাইলো। গোয়েন্দা যায় দেখি, গোয়েন্দাগিরির কাজ তো হলো গোয়েন্দাগিরি করা, কি কারণ গোয়েন্দা সাহাবী একটা বই আছে, এই বইটা আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, কারণ জেলখানায় গেছি আপনারা জানেন, হ্যাঁ, একবার না দুইবার। কয়বার? দুইবার জেল কেটেছি। আল্লাহি আল্লাহর কসম, 1 টাকা রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করি নাই, কোন বেকার মেয়ের সাথে বদমাইশি করি নাই, কারো ক্ষেতের আইন কাটি নাই, কারো মাথায় বাড়ি দেয় নাই। অপরাধ ছিল আমার একটাই, কোরআনের কথা বলা, হক কথা বলা, কোরআনী দলের সাথে সম্পৃক্ত থাকা, কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের অপরাধ। এর জন্য দিনের পর দিন কারাবদ্ধ হয়ে থাকতে হয়েছে। মায়ের চোখের পানি ধরছে, বাবার চোখের পানি ধরছে, ভাই বন্ধু বান্ধব তাদের চোখের পানি ধরছে, যে মানুষটার অপরাধ কি। আল্লাহর কসম করে বলতে পারি, কিয়ামতের মাঠে যারাই এই দূরদর্শিতার, যারাই এটা প্রমাণ করেছেন, দুনিয়ার মানুষদেরকে খুশি করার জন্য প্রস্তুত থাকেন, ওই দিন আল্লাহর সামনে জবাব দেওয়ার জন্য, কথা বলেন ঠিক কিনা? ওই দিন আমি আল্লাহর কাছে বলবো, হায় আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার জীবন থেকে 47 দিন, আরেকবার 42 দিন কেন আমার জীবন থেকে কেড়ে নেওয়া হলো? আমাকে কেন এই অন্ধকার কারাগারে রাখা হলো? কিয়ামতের মাঠে কি জবাব না নিয়ে ছাড়ব? এই কথা বলেন, ছাড়ব? অপরাধ একটাই, কিন্তু আরো অপরাধ। যতদিন আল্লাহ জমিনে আছি, শুধু জেলখানায় কেন, যদি বেঈমানদের কোরআনের কথা বলতে যায়, হক্কানি উলামায়ে কেরামের সাথে থাকতে যায়, দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে যায়, জেলখানায় কেন, ফাঁসির মঞ্চে কেন, কবরে যেতে রাজি আছি, তারপরে কোরআনের পথ থেকে একটু পরিমাণে দিক সেদিক হওয়ার জন্য প্রস্তুত না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ইয়ারমুকের ময়দানে মুসলমান আপনার চলে গেল। হিরাক্লিয়াসের গোয়েন্দা বাহিনী, গোয়েন্দা যায়, রিপোর্ট আসলো, গোয়েন্দারা যায় দেখলো মুসলমানরা তো কেউ হাত উঠায় কান্নাকাটি করে। কি করে কান্নাকাটি করে? হাত উঠায় কান্নাকাটি করে। অপর দিকে আবার কিছু মানুষ আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে কান্নাকাটি করে। সুবহানাল্লাহ বলতেন না? আগামীকালকে যুদ্ধ, সাহায্য চাবো কার? এই কথা বলেন, মুসলমান সবসময় সাহায্য কামনা করে একজন, তিনি কে? আল্লাহ ছাড়া মুসলমানদের আর কোন সাহায্যকারী আছে? গুনাহ মাফ করনেওয়ালা আর কেউ আছে? ওমা ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া গুনাহ মাফ করার ক্ষমতা আর কেউ রাখে? পীর বাবা, বন্ড বাবা কবরে সেজদা দিলে গুনাহ মাফ হবে না শিরিক হবে? শিরিক হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিন, সবাই পড়ি আমিন। মুহতারাম হাজরিন, হিরাক্লিয়াসের গোয়েন্দা বাহিনী এনে রিপোর্ট দিল যে বাদশাহ, চিন্তা করার কোনো কারণ নেই, মুসলমানরা যে আগামীকালকে আমাদের সাথে যুদ্ধ করবে, মুসলমানদের অবস্থা খুব নাজুক, খুব খারাপ। খুব খারাপ মানে কেমন খারাপ? ওরা যে আগামীকালকে আমাদের সাথে যুদ্ধ করবে, এদের সংখ্যাও কম। যুবক ভাইয়েরা কান করে শুনে রাখো, এদের সংখ্যাও কম। আবার দেখছি এরা রাত থেকেই গড়াগড়ি করে কাঁদতেছে। রাত থেকে কি করতেছে? হ্যাঁ, তো আর বুঝে না মুসলমান আল্লাহ কুদরতি পায়ে সেজদা দিয়া কাঁদতেছে, সাহায্য চাইতেছে কার? আল্লাহ। সে ভাবছে রাত থেকে কাঁদতেছে। কয় ঠিক আছে, তাহলে আগামীকালকে শুরু হয়ে যাক,
সকালবেলা ফজরের নামাজে শুরু হয়ে গেল যুদ্ধ। হেরাক্লিয়াস বললেন, আগামী কালকে ফজরের নামাজের পর 60,000-এর বিশাল একটা সৈন্যবাহিনী নিয়ে মুসলমানদেরকে একটা দৌড়ানি দাও। মুসলমানদেরকে এমন ভাবে প্রতিহত করা হবে, এই মুসলমানরা যেন হিরাক্লিয়াসের সাথে আর কোনদিন যুদ্ধ করবে এই শক্তি যেন, এই হিম্মত যেন তারা আর না দেখাইতে পারে। সকালবেলা আবু উবাইদা ইবনে জাররাহ তার ইমামতিতে ফজরের নামাজটুকু আদায় করা হলো। সেনাপতি, এ যুদ্ধের সেনাপতির ইমামতিতে ফজরের নামাজটুকু আদায় করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এমন সময় ঘোড়ার মধ্যে সওয়ারি হয়ে হিরাক্লিয়াসের সেনাপ্রধান ডাক দেয়া বলে, ওগো আবু উবাইদা, মুসলমানদের সরদার, মুসলমানদের সেনাপতি, শুনেছি যুদ্ধে যদি তোমরা শহীদ হও, কতল হও, তাইলে নাকি তোমরা জান্নাতে যাও। কে আসো, আমার তরবারির সামনে আসো, তোমাকে কতল করে তোমারে জান্নাতে পাঠাই। বলেন না আউযুবিল্লাহ। জান্নাতের মালিক কি হয় না আল্লাহ? আওয়াজ করে কোন জান্নাতের মালিক কে? আল্লাহ। হেরাক্লিয়াসের এই সেনাপ্রধান এই কথাটা বলার পরে তিনি সাহাবায়ে কেরামকে বলল, ও সাহাবায়ে কেরাম, শুনেছো হেরাক্লিয়াসের সেনাপ্রধান কি বলছে? 60,000-এর সৈন্যবাহিনী নিয়ে আসলো, এই 60,000-এর বিরুদ্ধে যুদ্ধ করবা। মুসলমান 60,000-এর বিরুদ্ধে একা লড়াই করবা। কে আছো? একজন দাঁড়ায় যাও। কি কর? সুবহানাল্লাহ কইতেন না আপনারা? আরো আস্তে সুবহানাল্লাহ কন, আওয়াজ করে কোন সুবহানাল্লাহ। 60,000-এর বিরুদ্ধে একা যুদ্ধ করবা, কে আছো? দাঁড়াও। সব করে মুসলমানদের মজলিস থেকে একজন উইটা দাঁড়ায় গেছে। আওয়াজ করে কোন আল্লাহু আকবার। হযরত আবু উবাইদা বললেন, ওগো আমার প্রাণের ভাই, আপনি দাঁড়ান, আপনি বসেন, আপনি ছাড়া আর কি কেউ আছে কিনা? থাকলে দাঁড়ায় যান। আল্লাহ পাকের বান্দার এই কথার সঙ্গে সঙ্গে আরেকজন দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ কইতেন না? হযরত আবু উবাইদা বললেন, আপনিও বসেন, আপনারা দুইজন ছাড়া আর কি কেউ আছে কিনা? থাকলে বলেন। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু উবাইদা ইবনে জাররাহ এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আরেকজন দাঁড়ায় গেলেন। তিনি আর কেউ নয়, মুসলমানদের জন্য মুসলমানদের একজন বীর, যিনি বারবার মুসলমানদের পক্ষে যুদ্ধ করে মুসলমানদের ঘরে বিজয় ছিনিয়ে আনেন। চিৎকার মেরে পড়েন সুবহানাল্লাহ। আবু উবাইদা বলার সঙ্গে সঙ্গে হযরতে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন। ওগো আবু উবাইদা ইবনুল জাররাহ, মেহেরবানি করে আপনি আমারে অনুমতি দেন, 60,000-এর বিরুদ্ধে আমি খালিদ বিন ওয়ালিদ একাই যুদ্ধ করতে চাই। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ বলেন, ওগো খালিদ, এতক্ষণ তো আমি আবু উবাইদা আপনার জন্য অপেক্ষা করতেছিলাম, কখন আমার খালিদ দাঁড়ায় যাবে? আবু উবাইদা ইবনুল জাররাহ বলে এই কথাটা বলার পরে হযরতে খালিদ সাইদ আল্লাহর নবীজির সাহাবী খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আমার জন্য এত অপেক্ষা করার কি দরকার ছিল? সরাসরি আপনি তো আমার নামটা বললেই পারতেন। সাহাবীদের মধ্যে কেমন ভালোবাসা, একটু কান করে শুনে নেন মুসলমান। একজন আরেকজন এই কথা বলার সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ বলে, ওগো আমার ভাই খালিদ, আপনি আমার বয়সে বড়, আপনি আমার বয়সে বড়, এবং গতকালকেও আপনি যুদ্ধ করে মুসলমানদের পক্ষে বিজয় ছিনিয়ে আনছেন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার নামটা সরাসরি কিভাবে মুখে নেই? ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন,
আল্লাহ পাকের দিন প্রতিষ্ঠা করার জন্য যারাই ময়দানে কাজ করে আল্লাহ বলেন আমি তাদেরকে বিজয় দান করবো। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। ওই ঠিক আছে, আপনি 60,000-এর বিরুদ্ধে যে যুদ্ধ করবেন, আপনি যে পারবেন, এর দলিল কি? সুবহানাল্লাহ বলেন না? মুসলমানদের দিনের ভিতরের পাওয়ার কাকে বলে দেখেন। আপনি যে পারবেন, দলিল কি? খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দলিল দিচ্ছেন। নাম্বার 1, প্রথম দলিল হলো আমার আল্লাহ পাকের কোরআনে বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন সংখ্যায় কতজন দেখার দরকার নাই, অস্ত্র কতগুলো আছে দেখার দরকার নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলছেন তোমাদেরকে আমি আল্লাহ পাক অবশ্যই বিজয় দান করব, তবে শর্ত হলো যদি তোমরা মুমিন হতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওগো আবু উবাইদা ইবনে জাররাহ, আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী আমি একজন মুমিন, এজন্য মুমিনের সামনে যারা দাঁড়ায় আছে তারা হলো বেঈমান। অপরদিকে আল্লাহর নবীজির হাদিস হলো যার ভিতরে ঈমান আছে ওই মানুষটা হলো জীবিত। ওই মানুষটা কি? সবাই কথা বলেন। যার ভিতরে ঈমান আছে ওই মানুষটা জীবিত। যার ভিতরে ঈমান আছে ওই মানুষটা জীবিত। আর যার ভিতরে ঈমান নাই ওই মানুষটা মৃত। আবার কোন যার ভিতরে ঈমান নাই ওই মানুষটা মৃত। খালিদ বিন ওয়ালিদ হিম্মতের সহিত বলতেছে ওগো আবু উবাইদা ইবনে জাররাহ, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার ভিতরে ঈমান আছে, আমি জীবিত। আর আমার সামনে 60,000-এর বিশাল একটা কাতারবদ্ধ হয়ে বিশাল একটা বাহিনী দাঁড়িয়ে আছে, একটার ভিতরেও ঈমান নাই। সুতরাং 60,000 পুরাটাই মৃত। আর 60,000-এর মৃত কেন, 60 লক্ষ মৃত যদি আমার সামনে থাকে, আমি খালিদ ঈমানওয়ালা জীবিত। 60,000 কেন, 60 লক্ষ দাঁড় করায় দিলেও আমার কোনো ভয় নাই, আমার কোনো চিন্তা নাই। ইসলামের পক্ষে দ্বীনের জন্য আল্লাহ পাকের বিজয় আমি চেনে আনবো ইনশাআল্লাহ। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যখন তোমার চেতনা ঠিক আছে, 60,000-এর বিরুদ্ধে একা লড়াই করবেন, এটা কেমন দেখা যায়? বেমানান না? 60 জনের একটা কাফেলা নিয়ে যান, আরো 59 জন নিয়ে আপনি 60,000-60,000-এর সাথে 60 জনের একটা কাফেলা নিয়ে যান, যুদ্ধের ময়দানে যুদ্ধ হবে। আপনারা কি ইতিপূর্বে দেখছেন? আমার ভাই আসছেন, কথা কিন্তু বলবে, মজার কথা হবে, কথা কন ঠিক না? অপেক্ষা করেন, আমি যাচ্ছি শেষের দিকে ইনশাআল্লাহ। কারণ আমরা ওনার আশায় অনেকে আছি, বসে আছি, কখন আসবে কখন আসবে, কথা কন ঠিক না? তাহলে আমাদের জন্য দোয়া করবেন তো, নাকি বলেন? শুরুতেই বলছিলাম কেউ অস্ত্র ধরবে ইসলামের পক্ষে, কেউ অস্ত্র নিয়ে দাঁড়ায় থাকবে, আবার কেউ ইসলামের বিজয়ের জন্য, আবার কেউ আল্লাহর কাছে নামাজরত সাজদায় করে সাহায্য চাইবে। কথা বলেন ঠিক না? সকলের ব্যবহার একরকম হবে না। সম্মানিত হাজিরিন, আবু উবাইদা ইবনে জাররাহ বললেন আরো 59 জনের একটা কাফেলা নিয়ে আপনি চলে যান ইয়ারমুকের ময়দানে, বেঈমানদের সাথে যুদ্ধ হবে। 60,000-এর বিরুদ্ধে মাত্র 60 জনের একটা কাফেলা নিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে শুরু হয়ে গেল যুদ্ধ। ফজরের নামাজের পরেই দুই পক্ষের ঘোড়া, একদিকে 60,000 আর একদিকে 60 জন। 60,000 60টা ঘোড়ার আঘাতে মরুভূমির বালু এমন ভাবে উড়াউড়ি করতেছে, যুদ্ধের ময়দানে কে বিজয় লাভ করতেছে, কে পরাজয় বরণ করতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন আমি শুধু দূর থেকে দেখতেছিলাম কেমনে কি করা যায়। মুসলমান তো এরা তো মানে মনের একটা আবেগ নিয়ে চলে গেছে, কথা কন ঠিক না? মুসলমানেরা এই যুদ্ধে বিজয় বরণ হচ্ছে না, পরাজয় বরণ করতেছে, এখনো কিছুই বোঝা যাচ্ছে না। জোহরের নামাজ চলে গেল, আসরের নামাজ চলে গেল, মাগরিবও প্রায় কাছাকাছি। এমন সময় হযরতে আবু উবাইদা ইবনে জাররাহ বলেন যুদ্ধটা মোটামুটি একটু শিথিল হয়ে আসতেছে। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন মুসলমানেরা তো তারা মনের আবেগে চলে গেছে, কিন্তু তাদের অবস্থাটা কি, একটু যুদ্ধের মাঠে চলে যায়, ইয়ারমুকের ময়দানে দেখে আসে তাদের অবস্থা। হযরত আবু উবাইদা ইবনে জাররাহ বলেন
আমি যখন ঘোড়ায় সওয়ারি হলাম, ইয়ারমুকের ময়দানে যখন গেলাম, ইয়ারমুকের ময়দানে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পেলাম ইয়ারমুকের ময়দানে দুই পক্ষের আঘাতে এমন ভাবে কতল হয়েছে মানুষ আর ঘোড়া, মরুভূমির বালুগুলো পর্যন্ত রক্তে কাদা মাটি হয়ে গেছে। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনে জাররাহ বলেন, ঘোড়ার পা যখন একবার মারে আর ঘোড়ার পা উঠাইতে পারে না, এমন অবস্থায় আমি ঘোড়া থেকে লাফ দিয়া নেমে পড়লাম। ঘোড়া থেকে লাফ দিয়া আমি সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম দুইটা লাশ আমার সামনে পড়ে রইল। এই দুইটা লাশ আমি যখন উল্টায়া দেখতে পেলাম, তাদের চেহারাটা এমন অবস্থায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। মুসলমান নাকি বেঈমান চিনার কোনো ভাও নাই। কথা কম ঠিক না? হযরত আবু উবাইদা ইবনে জাররাহ আরশের মালিক আল্লাহর ডাক দিয়া কয়, হায় আল্লাহ, তোমার নবীজির হাতের গড়ানো এক একটা সাহাবী আল্লাহর রাসূল গড়াইয়াছেন। এই যুদ্ধের ময়দানে যদি সবাই মিলে শহীদ হয়ে যায় আমার কোনো আফসোস নাই, তবে মাওলা তোমার কাছে আমি চাই আমার সঙ্গীদের চেহারা চেনার মতো তৌফিক আল্লাহ তুমি আমারে দাও। আমি আল্লাহ, ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আমার ভাইদেরকে যেন দাফন করতে পারি। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এমন সময় দূরে তাকায়া দেখলেন কে জানি এখনো দুলা মাকা, দুলা বালি মাকা, শরীরের চেহারা এমন অবস্থা, চেহারাটা মলিন হয়ে গেল। দূরে এখনো বীরের বেশে তরবারিটা, নাঙ্গা তরবারিটা উপরের দিকে ঘুরাচ্ছে, আর কে জানি এখনো ময়দানে দাঁড়ায় আছে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আবু উবাইদা ইবনে জাররাহ পিছন দিক থেকে আস্তে আস্তে গেলেন, যা যখন ডাক দিলেন বীরের বেশে পিছন থেকে ফিরে তাকালেন, তাকায় দেখে তিনি আর কেউ নয়, তিনি আমাদের সেই বীর যিনি খালিদ বিন ওয়ালিদ। ৬০,০০০-এর বিরুদ্ধে একা লড়াই করবে খালিদ বিন ওয়ালিদ এখনো জীবিত রয়েছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। ওখানে এখনো জীবিত আছেন? কয় হ্যাঁ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছে। কয় যাক, যুদ্ধের বর্ণনা পরে শুনবো, যুদ্ধের আলোচনা বর্ণনা পরে দিবেন। যুদ্ধের এই ভয়াবহ অবস্থায় মনে হয় আপনি জোহরের নামাজও আপনারা পড়তে পারেন নাই, আসরের নামাজও পড়তে পারেন নাই। আপনি তাড়াতাড়ি আগে আসরের নামাজটা পড়েন, তারপরে যুদ্ধের বর্ণনা দিবেন। কথা কম ঠিক না? মুসলমান কারে কয়? যেই মুসলমান তরবারির নিচে দাঁড়ায়া, যেই মুসলমান নামাজ আদায় করে, আল্লাহর কসম করে বলতে পারি ওই মুসলমানকে পৃথিবীর কোন বেঈমান, কোন দুশমন ওই মুসলমানকে পরাজয় বরণ করাতে পারে না। কথা বলেন ঠিক না? কয় গো, আপনি মনে করছেন আমরা শুধু যুদ্ধই করেছি, আমরা বুঝি নামাজ আদায় করি নাই? ওগো আবু উবাইদা ইবনে জাররাহ, যুদ্ধের ময়দানে যখন আযান হয়েছে আমরা যুদ্ধ করেছি। এই ইয়ারমুকের ময়দানে আযান দিয়া আমরা জামাতের সহিত নামাজ আদায় করেছি। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর আমাদের একটু কাজ আসলেই আমাদের নামাজ গুজার কোনো খোঁজ খবর নেই। কথা কন ঠিক কিনা? ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। ঠিক কিনা বলেন? ফজরের কম গেল পড়নি নামাজ, জোহরেও ডুবেছিলে নিয়ে শত কাজ। হেলাই কেলাই গেল, হেলাই কেলাই গেল আসরের কাল, মাগরিবেও পড়লে না নামাজির সাজ। ঠিক না? মহতারাম হাজরিন, আমার কথা শেষের দিকে চলে যাচ্ছি। তাকায় দেখেন, তাইলে এবার যুদ্ধের বর্ণনা দেন। যুদ্ধের বর্ণনা কি? এবার মুসলমান কাকে বলে, মুসলমানের পক্ষে লড়াই কেমনে করতে হয় দেখেন। বিজয়ের বর্ণনা দিতেছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিজয়ের বর্ণনা দিচ্ছেন ওগো আবু উবাইদা ইবনে জাররাহ